এদিকে মৌসুমের প্রথম বৃষ্টিপাতে চট্টগ্রাম সহ হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে তলিয়ে দেশের নিম্নাঞ্চলগুলো। বজ্রপাতে এখন পর্যন্ত 2 মৃত্যুর খবর পাওয়া গেছে। সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের হাওর অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে বোরো ধানের ক্ষেত। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাইমুর রহমান। মৌসুমের প্রথম ভারী বৃষ্টিতে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর নিম্নাঞ্চলের সড়ক, দোকানপাট ও বসতবাড়ি। এ নিয়ে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। সকাল থেকে টানা বৃষ্টিতে কুমিল্লার কান্দিরপাড় সহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট কোমর পর্যন্ত পানিতে ডুবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অব্যবস্থাপনার কারণে তীব্র জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েন নগরীর বাসিন্দারা। টানা 3 দিনের বৃষ্টিতে সিলেটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নগরীতে কমেছে যানবাহন চলাচল। কাস্টমার কম থাকায় কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বরিশালে কখনো থেমে আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরে 3 নম্বর ও নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলেছে আবহাওয়া অফিস। টানা ভারী বর্ষণে ময়মনসিংহ নগরীর অধিকাংশ সড়কে জমেছে হাঁটু সমান পানি। 9 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। কুড়িগ্রামে মঙ্গলবার মধ্যরাতে কালবৈশাখী ঝড়ে গাছপালা, ঘরবাড়ি ও বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ে চরাঞ্চলের অনেক ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। চুয়াডাঙ্গায় বোরো ধানের ভালো ফলনের আশা থাকলেও ঝড় বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে পাকা ধান কাটা, মাড়াই ও শুকানো নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন কৃষকরা। টানা বৃষ্টিতে কিশোরগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের বাসাবাড়িতে ময়লা পানি ঢুকে পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছে পৌরবাসী। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার অভিযোগ এলাকাবাসীর। কক্সবাজার ও কুয়াকাটায় বায়ুচাপ তারতম্যের প্রভাবে নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত এবং পায়রা সহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। এদিকে জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে দশানী নদীতে মাছ ধরার সময় একজন ও পূর্ব চেঙ্গানি এলাকায় আরও একজন নিহত হন। রাজবাড়ীতে বজ্রপাতে সুমন মণ্ডল নামের একজনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের মজ্জতকোল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নাইমুর রহমান, জিটিভি নিউজ।